আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। তো পরীক্ষার খাতায় কিভাবে লিখবে, পরীক্ষায় পাস বা প্লাস করার সহজ টেকনিক আজকে শিখিয়ে দিব। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, পরীক্ষার খাতায় কিভাবে লিখবে। এসএসসি 2025 তোমরা অবগত আছো, তোমাদের পরীক্ষা কিন্তু 10 এপ্রিল আরম্ভ হয়ে যাবে। সেহেতু অনেক শিক্ষার্থী লেখার ক্যাটাগরিটা কিন্তু জানে না, খাতার মধ্যে কিভাবে লিখতে হয়, কিভাবে তারা লিখবে, এই ক্যাটাগরি যারা না জানে তাদের কিন্তু ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, অর্থাৎ পরীক্ষার হলে তাদের একটা সমস্যা হয়ে যাবে, বড় ধরনের একটা সমস্যা। এইটা কিন্তু খাতায়, এইটা খাতা দেখতে পাচ্ছ তোমরা, এই খাতায় কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। এই লেখার জন্য অনেক শিক্ষার্থী ভুল করে, যার কারণে সে পাস বা এ প্লাস করতে পারে না। এই লেখা কিছু সহজ টেকনিক আজকে তোমাদের জানিয়ে দেব বা শিখিয়ে দেব। তো তোমরা সুন্দরভাবে শিখে নিবা। তো দেখা যায় যে খাতায় কিভাবে লিখবে। খাতায় লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই যখন খাতাটা পাবা, মূল খাতাটা, প্রথমত তোমরা নৈর্ব্যক্তিকের একটা শীট পাবা। সেই নৈর্ব্যক্তিক শীটের মধ্যে কিন্তু তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লিখতে হবে সুন্দরভাবে। লেখার ধরনের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে নাম্বার দিবে না। তোমার লেখা ঠিক আছে কিনা, তোমাকে খুঁজে পাইলো কিনা, এর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে পাওয়া যাবে। এবং এই নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে তোমার যদি দেখা যায় যে 30টা নৈর্ব্যক্তিক আছে, সেখানে 10টা হইলো না, সেক্ষেত্রে তুমি ফেল করবা। আর এই লেখার ক্ষেত্রে, লেখার যে খাতাটা আছে, এইটাই একটু ভিন্ন নিয়ম। এইটা তোমাকে পাশ করতে হলে অবশ্যই দেখা যায় বাংলা, ইংরেজি, সমাজ, ইসলাম এগুলা কিন্তু বানিয়ে লিখলে তোমার নাম্বার দেওয়া হয়। এবং প্রথমত যে খাতাটা পাবা, এখানে সঠিকভাবে সবকিছু পূরণ করতে হবে। পূরণ করার পরে তোমাকে এখানে মার্জিন দিতে হবে। এবং পরীক্ষার বিষয়, পত্র, বিষয় কোড, পরীক্ষার তারিখ, দিন, এগুলো লেখার পরে তোমাকে মার্জিন দিতে হবে। প্রতিটা পৃষ্ঠায় তুমি মার্জিন দিবা। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তুমি যে পৃষ্ঠায় লিখলা না, ওই পৃষ্ঠায় মার্জিন দিলে হবে, না দিলে হবে, সমস্যা নাই। তবে এক্ষেত্রে একটা কথাই থাকবে তোমাদের উদ্দেশ্যে, যারা দুর্বল শিক্ষার্থী আছো তারা অবশ্যই চেষ্টা করবা যে পূর্ণাঙ্গ কিছু লিখে আসার জন্য, অর্থাৎ খাতা ফাঁকা রেখে আসো না, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবা না। এখন তোমার কমন পড়ে নাই, সবকিছু কমন পড়ে নাই, তারপরেও কিন্তু তোমাকে বানিয়ে লিখতে হবে। এখন দেখা গেছে যে পরীক্ষার হলে যদি গার্ড কঠিন হয়, অর্থাৎ শিক্ষকরা কঠিন ভাবে যদি গার্ড দেয়, সেক্ষেত্রে তোমাকে তারপরেও বানিয়ে লিখতে হবে। আর যদি গার্ড সহজ হয়, সেক্ষেত্রে অন্য শিক্ষার্থীর উপর ডিপেন্ড করেও তোমরা অনেকে লিখতে পারবা। এখন দেখা গেছে যে তুমি তোমার মতো করে সহজ টেকনিকে এ প্লাস অথবা পাস করার যে টেকনিক আছে, সেই টেকনিকটা শিখে নিতে পারো। দেখা গেছে যে একটা অধ্যায়, গণিতের কথা বলি, একটা অধ্যায় থেকে সর্বোচ্চ 5টা সৃজনশীল করবা, এই 5টার মধ্যে একটা 100% শিওর তুমি কমন পাবা। কিভাবে কমন পাবা? দেখা গেছে যে অনেক শিক্ষক বর্গ যারা আছে, ভালো যে শিক্ষক গুলা আছে, তারা কিন্তু বলে দিতে পারে যে এই 5টা সৃজনশীল করলে একটা না একটা কমন পড়বেই। দেখা গেছে এর জায়গায় যদি বি আসে, সেটা যদি না পারো তুমি, এটা কিন্তু তোমার ব্যর্থতা, এটা কিন্তু শিক্ষককে তুমি দোষারোপ করতে পারবা না। তাই তুমি যদি পাস করতে চাও, এ প্লাস করতে চাও, তাহলে শিক্ষকের সহায়তা নাও এবং শিক্ষককে বলো যে স্যার, গণিতের ক্ষেত্রে 5টা সৃজনশীল আমাকে দাগিয়ে দেন। বাংলার ক্ষেত্রে বাংলায় সহজভাবে তুমি বানিয়ে লেখার কৌশলটা জানিয়ে নাও, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবা। এই ছিল আজকের বিষয়টা। তো সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। প্রতিদিন দুপুর 1টায় এবং সন্ধ্যা 7টার সময় আমি আপডেট দিয়ে থাকি এসএসসি 2025 যারা আছো তাদের ক্ষেত্রে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।